কয়েকটা বিল্ডিং আছে। আমার এই দরজা, তারপরে রাজকীয় জিনিসপত্র, মানে একটা রাজকীয় যে খরম দেখছো কাঠের, এটা পালকি না সিন্দুক? সিন্দুক সিন্দুক কিন্তু এটা গরুর গাড়ি দেখছো, ভিনটেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস ক্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে। অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানবেন আমরা হচ্ছে সকালে উঠে শাপলা পদ্ম রিসোর্টে গিয়েছিলাম। তো সেখান থেকেই মূলত এই জায়গায় আসা। আর এই জায়গাটা হচ্ছে এন্ট্রি ফি 50 টাকা দিয়ে ঢুকে আমরা হচ্ছে এই জায়গায় কিছু ফটোশ্যুট করেছি। এই বিল্ডিংগুলোর স্ট্রাকচারটা আসলে এতটাই সুন্দর যে এখানে মানুষ ফটোশ্যুট করার জন্যই আসে। আর সেই সুবাদে এন্ট্রি ফি ওরা 50 টাকা নিয়ে নেয়। তবে জায়গাটা খুবই শান্ত আর শুনশান ছিল, ছবি তোলার জন্য অনেক ভালো। আর এই জায়গাটাতে হচ্ছে ঝর্ণার যে পানিটা সেটা, আর এখানে প্রচুর ছোট ছোট মাছ ছিল। আর এখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম। আর প্রচুর রোদ থাকার কারণে আমরা খুব একটা সময় স্টে করতে পারিনি। আমরা যেই টাইমে এসেছি তখন বেলা 12টা বাজে। এই বিল্ডিংয়ের পেছনের সাইডটাতে এই সাইডে 6টা রাইড আছে, কিন্তু এই রাইডগুলো বর্তমানে বন্ধ, তাই আমি আর সেই দিকে গেলাম না। এদিকে হচ্ছে বিলম্ব গাছ আছে। রয়্যাল রিসোর্ট ঘুরে হচ্ছে আমরা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সামনে চলে এসেছি। আর বাহিরে এসেই হচ্ছে বাচ্চাদের খেলনার দোকানে চোখ পড়েছে, তাই ওরা হচ্ছে এখানে ঢুকে গিয়েছে। এখানে অনেক ধরনের খেলনার জিনিসপত্রের সাথে সাথে হাতে তৈরি অনেক কিছুই আছে, যেগুলো কিনা অন্যান্য জায়গায়ও পাওয়া যায়। তবে এখান থেকে আসলে লোকশিল্পর একটা জাদুঘর যেহেতু, তো এখান থেকে স্মৃতি হিসেবে কিন্তু আপনারা কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তাছাড়া এখানে অনেক ধরনের ব্যাগ থেকে শুরু করে অর্নামেন্টস বক্স, তাছাড়া বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে। তো এখানে দাঁড়ালে বেশিক্ষণ বাচ্চারা আসলে পাগল করে ফেলবে, তো তারপরেও তাদের জন্য হচ্ছে টুকটাক কিছু কেনা হয়েছে। এই যে ওদের হাতে খেলনাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ভাবি ওদেরকে গিফট করেছে। আর পরবর্তীতে আমরা ফ্যান কিনেছি বাচ্চাদের জন্য। এরপর আমরা এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি। আর এই যে সামনে সর্দার বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে মূলত 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে, তাই আমরা 100 টাকা দিয়ে হচ্ছে এটা টিকিটও কেটে নিয়েছি। আর এই বাড়িটা পরিদর্শনের সময়কাল 30 মিনিট দেওয়া আছে যদিও, তারপরে আপনারা চাইলে 30 মিনিটের বেশি সময় থাকতে পারবেন। আর এই জায়গায় মূলত মানুষ নর্মালি ফটোশ্যুট করতে আসে। আর এই জায়গাটা আপনারা সবাই মনে হয় কম বেশি পরিচিত, বিভিন্ন নাটক থেকে শুরু করে সিনেমায়ও কিন্তু এই বাড়িটা আপনারা বহুবার দেখেছেন। আর বাড়ির স্ট্রাকচার এবং কালারটা এতটাই সুন্দর যে কারোরই এটা নজর কাটতে বাধ্য। বিশেষ করে আমার কাছে তো দোতলাটা দেখতে বেশি সুন্দর লাগছিল, যদিও হচ্ছে দোতলায় উঠতে দেয় না। আর এই যে কাঠের দরজাটা, এটা কিন্তু সেই আমলের, আর এটা কিন্তু খুবই ভিনটেজ লাগছিল আমার কাছে দেখতে। আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে কাঠের তৈরি দেখতে পেলাম, যে হচ্ছে এক ধরনের কি বলে সাপ দেয়া আছে, যেটা কিনা হাতির মতো সুর আছে আর মাছ খাচ্ছে। এখানে আসলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। যেহেতু এই বাড়িটা হিন্দুদের ছিল, তাই এখানে মূলত হিন্দুদের যে সমস্ত জিনিসপত্র আছে সেটাই রিপ্রেজেন্ট করছে। তো এখানে হচ্ছে বেহুলার যে লক্ষিন্দর, সেই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটার লুকটা আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ঘোড়ায় ওঠা মানুষগুলো, এইটা একটা খুবই সুন্দর সিম্বল, যেটা কিনা হচ্ছে এই বাড়িটাকে রিপ্রেজেন্ট করে। যে কেউ এটা দেখলে বলে দিতে পারবে যে হচ্ছে এটা সোনারগাঁয়ে অবস্থিত। আর এই যে সামনে শান বাঁধানো পুকুর, এটাও খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর এই বাড়িটা যেহেতু অনেক পুরাতন, তাই এখানে এখনো কিছু কিছু পুরাতন জিনিসপত্র পাবেন। যেমন এই যে মটকি বা মটকা যেটাই বলেন আপনাদের অঞ্চলে, এটা কিন্তু বিশাল বড় সাইজের ছিল। তারপর একটা পালঙ্ক ছিল এদিকে। তাছাড়া তাদের ব্যবহৃত হচ্ছে তৈজসপত্র যেগুলোর ধ্বংসাবশেষ সেখানে ছিল। আর এই যে বাড়িটা, এটাও কিন্তু এখানের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, বাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর এটা আসলে মূলত সর্দার বাড়ি ছিল, জমিদার বাড়ি না, তবে তারপরেও এটার স্ট্রাকচারটা অনেক সুন্দর। এই যে এখানে কাঠের পিলার দেখতে পাচ্ছেন, এগুলো মূলত এই বাড়িরই বিভিন্ন অংশের।
তো এগুলো হচ্ছে এখান থেকে খুলে পড়ে গিয়েছে, তো ওরা এভাবে সাজিয়ে রেখেছে। আর এই খাটটাতে না জানি কত মানুষ ঘুমিয়েছে, আর খাটটা কিন্তু বিশাল উঁচু ছিল, এটাকে মূলত পালঙ্ক বলা হয়। তো এই পালঙ্কর মধ্যে আসলে আগের দিনের রাজা বাদশাহ কিংবা হচ্ছে একটু জমিদার টাইপের মানুষরাই ঘুমাতো, তবে এখনকার দিনে এগুলো সবাই এফোর্ড করতে পারে, যদিও তখনকার দিনে এগুলো কিন্তু অনেক দাম ছিল। আর এগুলো আমার কাছে অনেক মূল্যবানই মনে হয়। আর এই যে স্ট্রাকচারগুলো, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আমার তো পুরাতন জমিদার বাড়ি থেকে শুরু করে এই টাইপের স্ট্রাকচারগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম। এই রুমের সাইজগুলো খুবই ছোট ছিল। আর এখানে হচ্ছে কামার কুমার যে বানায় সেই জিনিসপত্র এখানে দেয়া আছে, তো সেগুলো বাচ্চারা দেখছিল ধরে ধরে। তাছাড়াও ওদের যে আগেকার দিনের ব্যবহৃত জিনিসপত্র সব এখানে আছে। আর এই যে সিঁড়ির যে অংশটা, এটাকে কিন্তু বন্ধ করে রাখা আছে, যেহেতু এই বিল্ডিংটা পুরাতন, তাই উপরে বেশি মানুষ উঠলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই এগুলো বন্ধ করে রাখা আছে। আর এই সাইডটাতে হচ্ছে ওদের কিছু পুরাতন জিনিসপত্র, কিছু নতুন জিনিসপত্র দিয়ে সাজানো আছে। যেমন মাটির জিনিসপত্রগুলো একেবারেই নতুন, দেখেই বোঝা যাচ্ছে, তবে তাদের আমলেও তারা হচ্ছে মাটির জিনিস ব্যবহার করতো। আর জানলা দিয়ে হচ্ছে বাহিরের দিকে আরেকটা পুকুর দেখা যাচ্ছিল, তাই এই রুমগুলো খুবই ঠান্ডা ছিল। আর এই রুমগুলো যেহেতু আগের দিনে তৈরি করা, আগের দিনে তেমন ইলেকট্রিসিটির ব্যবহার ছিল না, তাই রুমগুলো এমনভাবে তৈরি করা, রুমগুলো ভেতর থেকে খুবই ঠান্ডা। আর এই জায়গাটাতে দেখতে পেলাম যে খাটের বিভিন্ন পিলার আছে না, ওগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো এক এক সময় এক এক ধরনের পিলার ব্যবহার করা হয়েছে। আর এই যে একটা কাঠের টেবিল, এটা কিন্তু অনেক সুন্দর ছিল, জাস্ট খুলে ভাঁজ করে রাখা যায় এই টাইপের। এখানে একটা লাঙল দেখতে পেলাম। তাছাড়া হচ্ছে এখানে রেহাল, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের রেহাল রয়েছে। তাছাড়া এখানে একটা গয়নার বাক্সও দেখতে পেলাম। তো এগুলো ঘুরে টুরে হচ্ছে আমরা লোকশিল্প জাদুঘরের এই দিকে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পেলাম পুকুর, আর এই পুকুরে সবাই হাত মুখ ধুচ্ছিল। তো আমরাও হচ্ছে এখানে বসে অনেক সময় ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আর ভাইয়া হচ্ছে নামাজে গিয়েছিল, তাই আমরা এখানে বসেছিলাম। আর বাচ্চারা যখন কেক দিচ্ছিল, এই মাছগুলো সব এখানে চলে আসছিল। আর এই পুকুরেও কিন্তু ঘাট বাঁধানো দেখতে পাচ্ছেন। তো এখানে বসেছিলাম আমরা প্রায় অনেক সময়, 1-1.5 ঘন্টার মতো এখানে বসে আমরা রেস্ট করেছি। আর হচ্ছে এই জায়গাটা খুবই ঠান্ডা ছিল, যেহেতু আশেপাশে গাছ এবং পানি সব মিলিয়ে ঠান্ডা। আর এই দিকে হচ্ছে ভাবি মাছ ধরার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, তাই উনি হচ্ছে খাবার দিচ্ছিল, আর ওনার পায়ের কাছে সব মাছ এসে জড়ো হচ্ছিল। তো উনি অনেক চেষ্টার পরে হচ্ছে মাছ ধরতে পেরেছিল। উনি মূলত আমাদের কাছে চ্যালেঞ্জ করেছিল যে উনি আজকে মাছ ধরে দেখাবেই দেখাবে। তো অবশেষে উনি হচ্ছে একটা মাছ ধরতে পেরেছিল। বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে, এই ছোটো মাছ ধরার পরেই ওরা খুশি, আর বড়গুলো ধরলে তো আরও বেশি খুশি হয়ে যেত। তো নুহা হচ্ছে সেটাকে আবার ভাবির কাছ থেকে হাতেও নিয়েছিল। তো সব মিলিয়ে সেইখান থেকে হচ্ছে যখন ওরা নামাজ পড়ে আসলো, তখন আমরা আবার ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকে হচ্ছে সামনে দেখতে পেলাম আমাদের গ্রামীণ যে ঐতিহ্যবাহী জিনিসপত্র, কুলা থেকে শুরু করে ঢেকি, পলা, সব ধরনের জিনিসপত্র এখানে আছে, হারিকেন। আর এই যে আমাদের হচ্ছে সেই লোকশিল্প জাদুঘর, যেটা কিনা শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে তৈরি করা, আর ওনার কারুকার্য দিয়েই মূলত এই জায়গাটা বিশেষ করে সাজানো। ওনার অনেক কিছু এখানে রয়েছে, এই যে এখানে পালকি দেখতে পাচ্ছেন। তাছাড়া ওনার ব্যবহৃত জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু আছে। আর এইটা কিন্তু একটা নকশি কাঁথা, যেটা কিনা হচ্ছে একেবারে বাংলাদেশের মানচিত্রটাকে ফুটানো হয়েছে নকশি কাঁথার মাধ্যমে। আর এখানে অনেক অনেক নকশি কাঁথা রয়েছে, যেগুলো এখানে হচ্ছে বড় বড় পোস্টার আকারে দেয়া আছে। আর এই যে ব্যবহৃত জামা কাপড়গুলো হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের। আর তাছাড়া ওনার ছোট ছোট ক্রিয়েশন, উনি কোন জিনিসপত্রগুলো দিয়ে কাজ করতেন সেগুলো। তাছাড়া সেই সর্দার বাড়ি থেকে শুরু করে অন্যান্য জায়গায় সোনারগাঁয়ে যে বিশেষ জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছিল, সেগুলোও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে জামদানিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস। আর এই যে গরুর গাড়ি, এগুলো তো আসলে এখন বর্তমানে দেখাই যায় না। আর এই যে সিন্দুক, এগুলো সাইজগুলো বিশাল বড় বড় ছিল। আগে যেহেতু আলমারি ছিল না, তাই সিন্দুকের ভেতরেই কিন্তু জিনিসপত্রগুলো সংরক্ষণ করা হতো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন খড়ম বা কাঠের জুতা, আর বিভিন্ন নৌকার হচ্ছে মডেল, স্বর্ণের যে জুয়েলারি বক্সগুলো আছে সেগুলো।
আমার কাছে এই সমস্ত পুরাতন জিনিসপত্র দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে জুয়েলারি বক্সটা দেখতে পাচ্ছেন, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা একসাথে হচ্ছে ড্রেসিং টেবিলেরও কাজ করছিল। আর এখানে একটা ঘরের খুবই সুন্দর মডেল দেয়া আছে। এগুলো দেখে দেখে হচ্ছে আমরা সামনের দিকে অনেকটা দূর আসার পরে এদিকে হচ্ছে একটা মাঠের মতো দেখতে পেলাম। তো এখানে দেখলাম যে হচ্ছে হাতে তৈরি করা জামদানি সেল করছে। তো এগুলোর প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল। আর এখানে একটা তাঁতের মতো আছে যেখানে কিনা হচ্ছে দেখানো হচ্ছে আসলে মূলত এই জামদানিটা কিভাবে তৈরি করা হয়। তো আশা করি আজকের এই ছোট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা সেখান থেকে এসে হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে এসেছিলাম। তো আমি এই ব্লগটা আজকে এতটুকুই রাখলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।